This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা ঘটেছিল সংখ্যালঘুর একটা অংশ, তারা আবেগতাড়িত হয়েছিল। সেই আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে। আর যে দু এক জায়গায় সংখ্যাগুরু হিন্দুদের এলাকা ছেড়ে দিতে হচ্ছে, সেটা সমাজবিরোধীদের কার্যকলাপের জন্য, সেটার কোনো এমনি ভিত্তি ছিল না। এবং এই যে আগুন লাগানো, এ তো স্বাভাবিক সাধারণ লোকরা করে না। মানুষের আবেগ থাকে, বলে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, কিছু সমাজবিরোধী তার সুযোগ নেয়। পুলিশের অনেক সময় পৌঁছতে সময় মতো দেরি হয়, তার ফলে বিষয়টা বেড়ে যায়। পুলিশ নিশ্চয় না সব জায়গায় অ্যাকশন নিয়েছে, হয়তো দেরি হয়েছে কোথাও। পুলিশও তো বুঝতে পারে না হঠাৎ কোথায় ঘটনা ঘটবে, কখন কে কোথায় আগুন লাগিয়ে দিচ্ছে, পুলিশ আগে থেকে জানতেও পারে না। ইন্টেলিজেন্স সব জায়গায় খবর দিতে পারে না। কেন্দ্রীয় বাহিনী কিছু না ভেবে তারা অ্যাকশন নেয়। রাজ্য পুলিশের লোকরা তো যারা ঘটনা ঘটাচ্ছে তাদের চেনে জানে, অনেক ভেবে চিন্তে তাদের অ্যাকশন নিতে হয়। কেন্দ্রীয় বাহিনী কিছু না শুনেই সবার উপর অ্যাকশন নেবে, এই ভয়টা লোককে শান্ত করে দেয়। যেসব ইলেকশনে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব থাকে সেটা পিসফুলি হয়। কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনীর ওপর ভরসা রাখতে হচ্ছে, সারা ভারতবর্ষেই তো রাখতে হচ্ছে, শুধু কি পশ্চিমবাংলায়? সমস্ত ইলেকশনই তো এখন কেন্দ্রীয় বাহিনীর